30 ডে যোগা চ্যালেঞ্জ আজকে চতুর্থ দিন। আজকে আমার বিষয় ডিপ্রেশন। আপনারা আগের 3টে ভিডিও দেখেছেন, অপেক্ষা করে থাকুন। টানা 30 দিন প্রত্যেক দিন আপনারা ঠিক সন্ধ্যা 6টায় আমার ভিডিওটা পাবেন। গোটা পৃথিবীতে আজ 30 থেকে 35 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছেন। আপনার সমস্ত এনার্জি লেভেল শেষ হয়ে গেছে, নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে এবং আপনার বিনা কারণে ভয়, দুশ্চিন্তা, আতঙ্কে ভুগছেন। ডিপ্রেশন থেকে বাঁচতে গেলে আজকে আপনাকে 4টে আসন আমি দেখাবো। প্রথমে বজ্রাসনে বসুন। বজ্রাসনে বসে হাত দুটোকে সামনে রাখুন আর পাটাকে পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে যেয়ে হাতটাকে সামনে রেখে আমি আরেকটু পিছিয়ে নিয়ে আসলাম। দেখছেন মাথাটা নিচের দিকে আছে। এই অবস্থায় থেকে আপনি আপনার বাঁ পাটা তুলুন। বাঁ পাটা তুলে আপনি যতটা পারবেন আপনি উপরে তোলার চেষ্টা করুন, যতটা পারবেন নিজের সাধ্য মতন। নামিয়ে দিন। এবার ডান পাটাকে তুলুন। আমরা এটাকে মাউন্টেন পোজও বলি। ধীরে 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 পাটাকে নামিয়ে দিন। এবারে আমি যখন পা তুলছি তখন আমার শরীরের সমস্ত রক্ত মাথায় এসছে। বেশিরভাগ ব্লাড সার্কুলেশনটা মাথায় এসছে। ধীরে ধীরে আপনি এসে পূর্বাবস্থায় বসুন। ডিপ্রেশনে যত সার্কুলেশন আপনার মাথায় আসবে, ব্লাড সার্কুলেশন মাথায় আসবে, তত আপনি ভালো থাকবেন। আমাদের মস্তিষ্কে দুটো হরমোন আছে যেটা প্রডিউস হয়, সেটা হচ্ছে সেরোটোনিন আর ডোপামাইন। আমাদের মনের আনন্দ এবং ভালো লাগা সেই ব্যাপারটাকে বজায় রাখে। যখন আপনার, আমি একটু আগে বললাম যে মাথায় ব্লাডের সার্কুলেশনটা বাড়ান, কি করব? আপনার শশাঙ্গাসনটা করব। শশাঙ্গাসন। বজ্রাসনে বসুন। বজ্রাসনে বসার পরে আপনি হাত দুটোকে তুলে দিন। হাত দুটোকে তুলে সোজা নিচে চলে যান। হাত দুটো প্রণাম ভঙ্গিতে থাকতে পারে, এবার হাত দুটো মাটিতে পেতেও রাখতে পারে। মাথাটাকে মাটিতে লাগিয়ে দিন। দেখুন এই যে প্রণাম ভঙ্গিতে আমরা বসছি, দেখুন আমরা মন্দিরে প্রণাম করি পূজার সময়। আমাদের সেই পূর্বপুরুষরা কত জ্ঞানী ছিলেন, এই প্রণাম সিস্টেমটা চালু করেছিলেন। এই প্রণাম প্রথা, যখনই আমরা এইভাবে প্রণাম করব তখন প্রথম যেটা হবে সেটা হচ্ছে আপনার মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্তের সঞ্চালন হবে। আপনারা এনার্জি লেভেল অনেক বৃদ্ধি পাবে, যেটা ডিপ্রেশনে ডাউন হয়ে যায়। আপনারা মন্দিরে যখন পুজো করেন বা ঘরেও যখন পুজো করেন, আপনারা এইভাবে নিয়মিত প্রণাম করুন, দেখবেন আপনাদের ডিপ্রেশন কেটে যাবে। আমরা যখন পুজো পাঠ করি তখন আমাদের ডিপ্রেশন কেটে যায়, মনে এনার্জি লেভেলটা আসে। এই প্রণামটাও আপনারা যেমন করবেন, আমি এই শশাঙ্গাসনের মাধ্যমে এই প্রণামটা দেখালাম। এরপরে মাথায় সার্কুলেশন বৃদ্ধি পাওয়ার জন্য যে আসনটা দেখাবো সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। পা দুটোকে তুলব। কিভাবে তুলব?
দেখুন, এইটা হচ্ছে বিপরীতকর্ণী মুদ্রা, মানে একদম পুরো ব্যালেন্স ছাড়াই, মানে সাপোর্ট ছাড়াই আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা করবেন। আর যারা বয়স্ক মানুষ আছেন বা যারা এইভাবে করতে পারবেন না, অবশ্যই দেওয়াল সাপোর্টে করবেন। আপনি দেওয়াল ঘেঁষে বসবেন, আপনাকে দেখাচ্ছি একটু বাদেই, এটা দেখে নিন। এটা করে এবারে আমি যখন এটাকে আরও উপরে তুলব, একদম স্ট্রেট করে দেব বডিটাকে। আমার থুতনিটা আমার চেস্টে লাগছে। এটা হচ্ছে সর্বাঙ্গাসন, সর্ব অঙ্গ আসন, শরীরের সমস্ত অঙ্গের কাজ করে, রক্ত মাথায় যায়। যাদের হাই প্রেশার আছে তারা করবেন না, তাদের যদি করতে হয় তাদের জন্য আমি একটা অন্য মেথড দেখাচ্ছি, তারা নিজেদের সাধ্য মতন করবেন। এটা নিয়মিত করুন। আপনার শরীর এবং মন যদি কোনো চাপ থাকে, ডিপ্রেশন থাকে, সহজেই কাটিয়ে উঠতে পারবেন। ধীরে ধীরে আমি নামছি। আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যারা বয়স্ক মানুষ আছেন তারা, আমি এইভাবে ঘুরে যাচ্ছি, এবার কাছে যেয়ে পাটাকে তুলে দিন। কিছু করতে হবে না, পাটাকে এইভাবে তুলে রিল্যাক্সে শুয়ে থাকুন কিছুক্ষণ, যতক্ষণ খুশি। নিয়মিত করুন, দেখবেন পায়েরও তো একটা প্রেশার আছে, ব্লাডের প্রেশার পায়ের উপরেও থাকে। আপনার কোমরে ব্যথা বা আপনার যে নানান রকম যে লোয়ার বডিতে কোনো সমস্যাও যদি থাকে, আপনি খুব উপকার পাবেন। এভাবে থাকুন, ভীষণ আরাম বোধ করবেন। একটা কথা আপনারা নোট ডাউন করে নিন, সেটা হচ্ছে যোগা প্রাণায়াম নিজেই অ্যান্টি ডিপ্রেশান্টের কাজ করে। মানে ডিপ্রেশন যদি কাটাতে হয়, যোগের চাইতে সবচেয়ে, যোগের মতো ভালো ওষুধ আর কিছু নেই। নিয়মিত যোগাভ্যাস করুন। আজকে আর একটা দুটো প্রাণায়াম আপনাদের দেখাবো, কারণ প্রাণায়াম ছাড়া ডিপ্রেশন আপনি দূর করতে পারবেন না। আসন করলেন, ব্লাডের সার্কুলেশনটা হলো। আচ্ছা, আর একটা এক্সারসাইজ আমি বলে দিচ্ছি, আপনি দেখে নিন। ধরুন আমার কাছে একটা পিলো আছে, আমার পিলোটা আমি নিলাম এইভাবে নিয়ে, যারা বয়স্ক মানুষ আছেন বিছানায় শুয়ে শুয়ে কোমরের নিচে পিলোটা দিন। দেখুন আমার লোয়ার ঠিক কোমরের নিচে দেবেন, এটা নিচে নেমে গেল, ওটা ওই পোর্শনটা, লোয়ার পোর্শনটা নিচে চলে গেল, এইটা উপরে। পিলোটা আমার আরেকটু আমি যদি আর একটা পিলো দিই, বা আপনি দুটো তিনটে পিলো দিয়ে দিলেন, এই পোর্শনটাকে উঁচু করে দিলেন। যাদের হাই প্রেশার আছে বা নানান রকম সমস্যা আছে তাদের জন্য আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে ডিপ্রেশনে আপনার যেমন সার্কুলেশনটা দরকার ব্রেনে, ঠিক সেরকম আপনার স্পাইনাল বেন্ডিং, যেটা স্পাইনটাকে যে সুস্থ রাখা, বেন্ড করা, দেখুন এই এক্সারসাইজের মধ্যেই কিন্তু হচ্ছে। আপনার চাকরি চলে গেছে, পরিবারকে কি করে প্রতিপালন করবেন আপনি বুঝতে পারছেন না, আপনি ডিপ্রেসড হয়ে পড়লেন, কিন্তু সেখানে আমি সেটা সিরিয়াস বা মেজর ধরবো না। এই কারণেই ধরবো না, তার রিজনিং আছে যে আপনি এই মুহূর্তে ডিপ্রেসড, আপনি আবার দুদিন বাদে চাকরি পেলেন, আপনার অর্থনৈতিক সমস্যা কেটে গেল, আপনার কিন্তু ঠিক আছে। কারো ব্রেকআপ হয়ে গেল, ম্যাক্সিমাম যুব সমাজে যেটা দেখি। এবারে সেটা কতটা আপনার পেনিট্রেট হচ্ছে মনের মধ্যে, কতটা ক্ষত তৈরি করছে, সেটা লং স্ট্যান্ডিং হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে। যখন সেটা আপনার সম্পূর্ণ মনকে, আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে, আপনার আর বেঁচে থাকার ইচ্ছে থাকছে না, মৃত্যু চিন্তা আসছে, তখন কিন্তু সম্পূর্ণ ধরেই নেওয়া যাবে যে আপনি ডিপ্রেসড। সার্কুলেশন বাড়াতে গেলে, ব্রেনের সার্কুলেশন বাড়াতে গেলে প্রাণায়াম করুন নিয়মিত। একটা নাকে করুন,
দেখবেন বেশি বেশি করে শ্বাস নিতে হবে। কি করে করবেন? আমি জোরে জোরে করছি, আপনারা ধীরে ধীরে করতে পারেন। বানাকে করুন, বানাকে হলো ডান নাকে করুন। ধীরে ধীরে করুন। মুখ দিয়ে নিন। নিঃশ্বাস নিতে হবে। অনুলোম বিলোম। হালকা হয়ে আছে, মন হালকা হয়ে আছে, শরীর হালকা হয়ে আছে। বসে বসে করবেন, সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ থাকলে তবেই করবেন। এবং আপনার আশেপাশে যদি কোনো যোগা ট্রেনার থাকে, এক্সপার্ট যোগা ট্রেনারের আন্ডারে আপনি প্রাণায়াম করবেন, অনেক তাড়াতাড়ি উপকার পাবেন। ওমকার করতে পারেন। ইংরেজিতে ওম আমরা যদি লিখি AUM, তাহলে আমি ওম করব। লম্বা শ্বাস নিলেন, AUM। নিঃশ্বাসটা নাভিবিন্দু থেকে উঠবে, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা, আমাদের যে চক্রের মাধ্যমে আমরা যে নিজেদের উত্তরণ ঘটাবো। রাব ইওর পাম, আপনি রাব করলেন, চোখে চেপে ধরবেন না, চোখে প্রেসার দেবেন না। হলো অফ দ্য পাম, আপনার এটাকে রেখে আপনি ডার্কনেসটাকে ফিল করুন, এর যে ওয়ার্মথটাকে আপনি নেওয়ার চেষ্টা করুন। ডিপ্রেশন কেটে যেতে বাধ্য। কমেন্টস বক্সে কমেন্ট লিখুন, #30 days যোগা চ্যালেঞ্জ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিপ্রেশন মুক্ত হন। আবার দেখা হচ্ছে আগামী দিন ঠিক সন্ধ্যা 6টায়। নমস্কার।